ভাই ট্যাঙ্কির পানি নিয়ে যাবেন। আরে এদিকে টানছে কেন গাড়ি? ট্যাঙ্কির পানি তো এদিকে না। কিছু কেন তুমি? ট্যাঙ্কির পানি এদিকে না। কি ঘুরে যাবে? গাড়ি ভিতরে দিবি তো। আমি তো ভাই। আপনি আমার আইডি তো আপনি তো আছে আমার সামনে তো ভাই। আর থানার দিকে নিয়ে যাইতেছিল গাড়ি এদিকে টানবার আমি বুঝি না। আমি কি ব্যাক কল? ভাই আপনি ভিতরে ভাই ট্যাঙ্কির আমার ব্যানার আপনি চিনছেন কেন? ভাই কারণ নিজেই তো ভাই আপনারা বাড়াইতো না ভাই। আপনারা এদিকে ক্যামেরা ধরেন গাড়ি কি চলতেছে কিনা এদিকে ধরেন এদিকে ধরেন ভাই এটা কি ভাই আচ্ছা আচ্ছা গাড়ি কি চলতেছে আপনি মিক্সার করলো ভাই এই গাড়ি কি চলে খোলা না গাড়ি কি চলতেছে রাস্তা খোলা না রাস্তা খোলা না বড়া এক মিনিট আমাকে বলি ভাই আমাকে এক মিনিট কথা বলছো আমি কি করতেছি আমি কি করতেছেন আরে ভাই এক মিনিট কথা বলতে দেন এক মিনিট ভাই আপনি আমাকে কথা বলতে ভাই কথা বলতে বলেন ভাই শুনেন রাস্তা বন্ধ না থাকে আপনি আমার বলতে আছে আমার সামনে ভাই আমি ভালো ভাই আপনি ভিতরে কিন্তু আমার তো গাড়ি চলতেছে না ভাই গাড়ি চলতেছে না ভাই কয়টা আসতেছে আপনার গাড়ি চলতেছে আপনি গাড়ি তো চলতেছে এখানে সাংবাদিক ভাইরা আছে গাড়ি আমি কোথায় গাড়ি চলতেছে আপনি অবশ্যই এটা বিভ্রান্তি সৃষ্টি করছেন কোনো রিক্সা নাই আনে তাদের প্রোটোকলের জন্য কোনো রিক্সাকে এদিকে দেওয়া হইতেছে না ভাই আমার ওখান থেকে ভাই আমার স্বাস্থ্যটা দেখছেন ভাই রোদ কিন্তু ছিল তখন ওইখান থেকে এই পর্যন্ত ভাই হাইট আসছি কতটুকু গুলায় আর স্কুলে যে বাচ্চারা ছিল হাইটা যাইতেছে আমার বোন এই গাছ স্কুলে পড়ে ভাই আমার ওই জায়গায় যদি আমার বোন হইতো আমার মাটা অসুস্থ এভাবে যদি হাইটে যেত রিক্সাটা ভাই কাকে বলছো তোমার মা যে অসুস্থ কাকে এখানে যে অসুস্থ আছে তোমার আম্মা কাকে বলছো তোমার যাইতে দেয় বলি না এরকম তো অনেক ফ্যামিলি আছে ভাই তাদের কথা চিন্তা করে আমি সবাই তো যাচ্ছে তোমার সমস্যা তুমি আমার বলতা তোমার কে বাধা দিচ্ছে আমি দেখতাম কোনো সমস্যা নাই ভাই আমার সাথে কে থাকবে ভাই আমার সাথে বাংলাদেশের মানুষ থাকবে আমার কথা সত্য হয় ভাই নাইট ভাইদের কথা সত্য হইছে না নাইট ভাইদের তার পিছে কিন্তু বাংলাদেশের মানুষ এখন আমার কথা যদি সত্য হয় তাহলে বাংলাদেশের মানুষ গাজীপুরের মানুষ দেখাইছিল ভাই একটু জি সমস্যা নাই ওর মা অসুস্থ ও যাইতে পারে না ওই জন্য বাসায় যাচ্ছে বলে এই বাসা কোথায় আপনার বাসা? ভাই আমার বাসা টাঙ্গির পার ভাই 55 টাঙ্গির পার আপনি কি আপনাকে বাসা দিয়ে দেন? বাসায় দিয়ে এত করা হয়েছে কেন? ভাই টাঙ্গিয়ে যাচ্ছে কেন হ্যাঁ আগে কেন নিয়ে কোথায় নিয়ে ভাই টাঙ্গির পানি আরে এদিকে টানছে কেন গাড়ি টাঙ্গির পার তো এদিকে না এরকম করতেছে টাঙ্গির পার এদিকে না কি ঘুরে যাবে তো গাড়ি ভিতরে দিবি তো আমি তো হাইটা যাব আমি কাজ পাশা এই চল পাশে থাকবো তো এই বাবা তোমার আরে হেঁটে যাও হেঁটে পারবা হেঁটে পারবা হেঁটে পারবা যাও যাও তাহলে যাও যাও হেঁটে গেলে যাও গা আরে ভাই থানার দিকে নিয়ে যাইতেছিল গাড়ি এদিকে টানবার আমি বুঝি না আমি কি ব্যাক কল ভাই আমার বাসায় নিয়ে যাইবো আমি কি ব্যাক কল ভাই কি আপনার ব্যানারে কি লেখা আছে একটু দেখাবেন আমাদের? ভাই ব্যানার তো নিয়ে গেছো ভাই কে নিয়ে গেছে? কারা নিয়ে গেছে? রাস্তা ক্লিয়ার গাড়িগুলো চলছে ভাই এখনো ভাই তারা নেওয়া তারা নিতে কিভাবে ভাই এইদিকে নিয়ে দাও আমার বাসা পৌঁছে দিই আঙ্কির পর তুই দিকে না ভাই ছোট থেকে থাকতে হ্যাঁ ঠিক আছে আমি তোমার ঠিক আছে আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো সবার সামনে কথা বলবো সবার সামনে কথা বলবো মিডিয়ার সামনে কথা বলবো কষ্ট কথা বলবো কেন সাইডে যাবো কেন এটা রাস্তা না আপনি সাইডে গিয়ে মঞ্চ করেন আপনি কেন এখানে মঞ্চ করলেন আপনারা কেন এখানে মঞ্চ করলেন এটা রাস্তা না জনগণের ভোগান্তির জন্য আমরা বিপ্লব করছিলাম এই সিস্টেম কে শিখাইছে আপনাদের আসেন সামনে এসে কথা বলেন মিডিয়া ফোকাস করেন আসেন কে কথা বলবেন আসেন সামনে আসেন দেখি কোন নবাবের গুলো আইছেন আমরা এখানে কথা বলার জন্য অবশ্যই আপনারা সবাই আমাদের ভাই না আমরা আপনাদের ভাই না সবাই সবাই আমরা ভাই না আপনাদের আমি কি বহিরাগত আমি আপনাদের ভাই না আপনারাও তো আমাদের ভাই খালি রাত এই যে আমি কথা বলবো ভাই বলেন কে বলছে এতদিন কথা বলে নাই মানে কে বলছে কথা বলে নাই একদম আপনি বলটা কথা বলেন কারে কি লাগাছে আপনাদের নিয়ে কথা বলুন আমি কথা বলবো ভাই
আচ্ছা, আসসালামু আলাইকুম। মিডিয়ার সবার অবগতির জন্য বলতেছি যে আমি মোহাম্মদ মুবাশির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুবই ক্ষুদ্র একজন সহযোদ্ধা। এখানে যারা আছে সবাই খুব ভিভিআইপি সহযোদ্ধা। আমি সবচেয়ে নিম্ন স্তরের একজন যোদ্ধা। তারপরে আমি আমার হাতে গুলিবিদ্ধ হই 8ই ফেব্রুয়ারি মোজাম্মেলের বাড়িতে আমার ছাত্র ভাইরা লুটপাট করতে গেছিল। এটা চরম সত্য কথা। কি ঠিক তো? আমার ছাত্র ভাইরা টঙ্গী গাছার পোলাপানরা মিলা প্ল্যান করতে মোজাম্মেলের বাড়িতে গেছে। ওরা যায় ওইখানে লুটপাট করছে। 16টা পোলাপান কোখাইছে। একটা পোলাপান কাশেম নামে 3 দিন পরে 12 তারিখে নিহত হয়েছে, মারা গেছে। আরো 2-3 জন শয্যাশায়ী মাথার খুইলা রাইখা দিছে। ওগুলা ট্রিটমেন্ট চলমান। সেই অবস্থায় আমরা বারবার বিচার চাইছি যে গাজীপুরের অবস্থা কিন্তু খারাপ। গাজীপুরে আওয়ামী বীজ, আওয়ামী কীটপতঙ্গ, আওয়ামী দালালরা কমিটিতে ঢুইকা গাজীপুরে নষ্ট করে দিচ্ছে। তারও প্রেক্ষিতে আমরা দেখেন এখন কিভাবে বাধা দেওয়া হচ্ছে। আমি কিন্তু বিপ্লবী, আমি কোনো আমার ব্যাকগ্রাউন্ড আপনারা যাচাই বাছাই সবকিছু করেন এবং হ্যাঁ এরা কিন্তু সবাই আমার ভাই। ওরা আমার কথার কোনো দ্বিমত পোষণ করবেন আমি আশা করি। তাহলে এত কিছুর পরেও আমরা বারবার বলছি যে এই কথা বলতে দাও। আমার কথা ছিল, আমার ভাইদের কথা ছিল যে মুজাম্মেলের বাড়িতে যারা এই অরীতিকর ঘটনা ঘটাইতে গেছে, লুটপাট করতে গেছে, তাদের শাস্তি, তাদেরকে বহিষ্কার, এবং অবশ্যই শাস্তি, শুধু বহিষ্কার না, ওই 9-6 বহিষ্কারে আমরা সন্তুষ্ট না। ভাই আমি কথা বলি ভাই, আমার কথা হচ্ছে ওইটার কোনো সুরাহা না কইরা আপনারা এরপরে হাসনাত আব্দুলের উপরে অ্যাটাক করলো চৌরাস্তায়, এটারে নিয়ে যা করলো ভাই, আমরা তো বিপ্লবী, এটা নিয়ে টোটালি মামলা বাণিজ্য হয়েছে। এখানে একটা আসামি ধরতে পারে না, যে লিগ্যাল আসামি বা জেনুইন আসামি। সব সাধারণ মানুষের দইরা 2 লাখ 4 লাখ 5 লাখ করে খাইছে। আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যাবেন আইসা। এখন তো এত বিস্তারিত বলা সম্ভব না। আমার কাছ থেকে প্রমাণ নিয়ে যাবেন। হাসনাত আব্দুল্লাহর উপর আক্রমণের ঘটনারে কেন্দ্র করে লাখ লাখ টাকার বাণিজ্য ওরা করতেছে। এগুলোর জন্য কি আমরা বিপ্লব করছি? এগুলোর জন্য কি আমি গুলি খাইছি? হ্যাঁ, আজকে 6 মাস হয়ে গেছে, আমি এখন আমার হাতটা ঠিকঠাক মতো নাড়াইতে পারি না। এর জন্য কি আমরা এগুলো করছি? আজকে কেন রাস্তায় গাজীপুরে কি কম জমিন আছে? ঐতিহাসিক বাউল রাজবাড়ি মাঠ আছে, আমরা সাধুবাদ জানাইছি এইখানে করেন। আমরা প্রপোজাল দিছি এইখানে করেন। তাহলে এইখানে কেন রাস্তাঘাট, স্কুল, কলেজ, ডিসি অফিসে? আরে ভাই, নাগরিকরা যদি নাগরিক অধিকারী ভোগ করতে না পারে, আপনার প্রোগ্রাম দিয়ে কি করবে তারা? একটা দিন আপনি ফেরত দিতে পারবেন? একটা দিন ফেরত আইনা দিতে পারবেন মানুষের? এই যে সামনে তাজউদ্দিন আহমেদ মেডিকেল, মূল সড়ক আটকায়, কোন দিক দিয়ে যাবে অ্যাম্বুলেন্স?